আমরা সবাই জীবনে কিছু না কিছু করার চেষ্টা করছি। কেউ ক্লাসে ভালো করার চেষ্টা করছে, কেউ ফ্রিল্যান্সিং করছে কিংবা কেউ বা অফিসের প্রেজেন্টেশন নিয়ে টেনশনে আছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা এইসব কার জন্য করছি? ক্লান্ত লাগে, বিরক্ত লাগে, কারণ এইসব কাজের পেছনে গভীর কোনো অর্থ থাকে না। আর সেখানেই আসে ইহসান। ইহসান মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমনভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তা না হয় তাহলে জেনে রাখো তিনি তোমাদের দেখছেন। এটা শুধু আমাদের নামাজের জন্য না, বরং আমাদের প্রতিদিনের কাজের জন্য সত্য। আসুন ৩টা বাস্তব উদাহরণের মাধ্যমে এই জিনিসটা বোঝা যাক। একজন ছাত্র ক্লাসে ঢুকলো, সে পড়া বুঝেনি, কিন্তু সে চিন্তা করলো আমি চেষ্টা করছি এবং আল্লাহ আমার চেষ্টা দেখছেন। তখন সে লজ্জা পায় না, বরং সে সাহস পায়। একজন ভাই সকালে কাজে যাচ্ছেন, বেতন কম কিন্তু কষ্ট বেশি, কিন্তু তিনি মনে মনে ভাবছেন আমি এই কাজ শুধু আমার বসের জন্য করছি না, আমি করছি আল্লাহর জন্য। তখন তার এই কাজে অন্যরকম একটা বারাকা আসে এবং তার মনে একটা শান্তি পায়। কিংবা ধরুন একজন ভিডিও বানাচ্ছে, সবাই দেখে না, কেউ কিছু বলে না, কিন্তু যখন তার মনে হয় তার নিয়ত ঠিক থাকলে এই কাজটাও ইবাদত, তখন সে ফলাফল নিয়ে আর মন খারাপ করে না। এই ভাবনা যে আল্লাহ আমাকে দেখছেন, এটি হচ্ছে ইহসান। এটি আমাদের কাজকে বদলায় না, বরং মনোভাবকে বদলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এমন কাজ পছন্দ করেন যেটা নিখুঁতভাবে করা হয়। তার মানে আপনি যদি কোনো একটা প্রজেক্ট করেন, যেটা সিনসিয়ারলি মনোযোগ দিয়ে করেন, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারে। প্রথম যুগের মুসলিমরা সবকিছুই করতেন ইহসান দিয়ে। তাদের আর্কিটেকচার, লেখা, জ্ঞান, বিজ্ঞান সবকিছুতে ছিল উৎকর্ষ। কারণ তারা শুধু মানুষকে খুশি করার জন্য না, বরং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এইসব কাজ করতেন। আজকে থেকে একটা ছোট্ট চর্চা শুরু করুন। যে কোনো কাজ শুরু করার আগে ভাবুন, এই কাজটা আমি আল্লাহ তাআলার জন্য করছি। কোনো কাজ যদি বোরিং মনে হয়, সেটাকে পারপাসফুল করার চেষ্টা করুন। ভুল করলে নিজেকে ছোট মনে করবেন না, বরং বলবেন আল্লাহ তাআলা আমার এই কাজ দেখছেন। আপনি যে অবস্থাতেই থাকুন, এই ইহসানই আপনার জন্য বারাকা নিয়ে আসবে। ইহসান মানে নিখুঁত হওয়া না, বরং চেষ্টা করা এবং নিয়ত ঠিক রাখা। আমরা যদি প্রতিদিনের কাজ এই ভাবনায় করতে পারি যে আমি আমার এই কাজটা আমার রবের নিকট পেশ করছি, তাহলে আমার প্রতিদিনের কাজটাই একটা ইবাদতের সৌন্দর্যে পরিণত হয়। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন। হয়তো আপনার একটা শেয়ারই অন্য কারো জীবনকে বদলে দিতে পারেন। ধন্যবাদ নুফার সাথে থাকার জন্য।